সময়টা বিকেলবেলা, হেমন্তের রৌদ্রোজ্জ্বল দিন, সাথে গা ঠান্ডা করা শীতল পবনের দোলা। না গরম না শীত, এক মনোরম পরিবেশ বিরাজ করছে। সরকার বাড়ির আঙিনায় হরেক রকম অতিথি পাখির আগমন যাত্রা শুরু হয়ে গেছে। তাদের কলতানে পরিবেশ যেন মুখরিত হয়ে আছে। এমন পরিবেশে পাতা কোমরে আঁচল গুজে, মাথায় স্পোর্ট ক্যাপ পরে ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সে ক্রিকেট খেলায় খটাও জানে না, অথচ ভোরের জেদে সে এখন ব্যাটিং করতে এসেছে। তার ছোট্ট ভোর জার্সি প্যান্ট ও ক্যাপ পরে বল হাতে সামনে বল করার প্রস্তুতি নিচ্ছে। আনিকা ফিল্ডিং করছে, আবারই স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। অদূরে আসমা বেগম ও আরিয়ান রূপকে নিয়ে বসে আছে। ভোর পাতার দিকে তাকায়, মুচকি এসে থামস আপ দেখায়। পাতাও প্রত্যুত্তরে মুচকি এসে প্রস্তুতি হয়। ভোর বল ঘুরিয়ে বল করে। পাতা কি করবে ভেবে পায় না, চোখ বন্ধ করে ব্যাট চালায়। বল ব্যাটে স্পর্শ না করে সোজা স্ট্যাম্পে আক্রমণ করে। অন্য সময় হলে ভোর বোল্ড করার খুশিতে নেচে দিত, কিন্তু এবার গম্ভীর মুখে পাতার কাছে যায়। আম্মু, এভাবে না, ব্যাট দাও, আমি দেখে দিচ্ছি। পাতা ব্যাট দেয়। ভোর খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। পাতা হাঁ করে শোনে। কে বলবে এই ছেলে পিচ্ছি? এ তো ওর বাপেরও বাপ। ভোর ভালোভাবে বুঝিয়ে আবার বল করে, এবার একটু ধীর গতিতে করে। পাতা ব্যাট দ্বারা বলে আঘাত করতে সক্ষম হয়। একেবারে আরিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। ছোট্ট রূপ এবার বাবার কোল থেকে নেমে বল হাতে তুলে খুশিতে আম্মা আম্মা বলে উল্লাস প্রকাশ করে। দূর থেকে ভোর শুনতে পায় না, তবে ঠাউর করতে পারে রূপ কি বলছে। সে গাল ফুলিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে, বল আনতে যায় না। আনিকাকে হুকুম তালিম করে, আনি যা, বল নিয়ে আয়, ফাস্ট ফাস্ট। আনি যাবে, তার আগে আরিয়ান বল নিয়ে আসে। রূপ তার দাদির কোলে বসে আ বলে চাচাতে থাকে। আরিয়ান এসে ভোরের মাথায় ক্যাপটা খুলে নিজের মাথায় লাগিয়ে বলে, এই আম পাতা জোড়া জোড়া। পাতা চোখ বড় বড় করে চায়। এই লোক তাকে যদি এক ফোঁটা সম্মান দিত। সব সময় তার সাথে ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে। আরে শালার দেবর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে তো বড়। সেই হিসেবে একটু সম্মান দিলে কি তোর ইগো পুকুরে ডুবে যাবে? সে ব্যাট উঁচিয়ে শাসনের সুরে বলে, গিভ মি সাম রেসপেক্ট। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী, আপনার ভাবি লাগি আমি। আরিয়ান পাতার আপাতমস্তক দেখে হেসে দেয়। ভোর কোমরে হাত রেখে বাবার মতো রাশবাড়ি গলায় বলে, চাচ্চু, আমার নাম পাতা, ওরকম বলে একদম ডাকবে না বলে দিলাম। আরিয়ান তার চুল এলোমেলো করে দিয়ে বল শূন্যে ছুঁড়ে ক্যাচ করে। টি-20 ম্যাচ হয়ে যাক, তোমরা সবাই এক টিম, আমি একা। যদি তোমরা জিততে পারো পার্কে নিয়ে যাব ঘুরতে, সাথে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া। ভোর কপালে ভাঁজ ফেলে কতক্ষণ ভাবে। চাচু একা, আর তারা কতগুলো, সে, আনি, আম্মু ও ভারী কাকু, 4 জন। চাচুকে হারানো একদম ইজি হবে। আগে বলো, তুমি জিতলে আমাদের কি করতে হবে? আরিয়ান ভোরের মাথায় টোকা দিয়ে বলে, কিছু না, তখন আমি একাই ঘুরতে যাব, ডিল ফাইনাল। আরিয়ানের বাড়িয়ে দেওয়া হাতে হাত মেলায় ভোর। পাতা ব্যাট রেখে বলে, তাহলে তোমরা খেলো, আমি যাই। ভোর চোখ বড় বড় করে পাতার হাত টেনে ধরে বলে, না, যাবে না, তুমিও আমাদের দলে খেলবে, নইলে কিন্তু ভোর রাগ করবে। আমি খেলতে পারবো না রে বাবা। আমি আসি না। পাতা মুচকি হাসলো। কি মিষ্টি করে বলল, আমি আছি না। এ ছেলে পুরোই অরুণ সরকারের কার্বন কপি। অরুণ সরকার না কুচু ম্যানারলেস গম্ভীরে ভরপুর লোক, আর ভোর মিষ্টি চঞ্চল্যায় ভরপুর এক আদুরে বাচ্চা। তবে মাঝে মাঝে ছোট্ট ভোর বাবার মতো গম্ভীর আচরণ করে। তোমরা খেলো, আমি তোমাদের চিয়ার্স করব। বলতে দেরি ভোরের ফুলো গাল ফুলতে দেরি হয় না। আরিয়ান ব্যাট তুলে পাটার উদ্দেশ্যে বলে, এই তেজপাতা, তেজ ফুরিয়ে গেল নাকি? ভয়ে পালিয়ে যাচ্ছ? পাতা দাঁতে দাঁত পিষে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরিয়ান এক ভুরু উঁচিয়ে চায়। পাতা কটমট করে বলে, ওকে ফাইন ভোর, আমি খেলবো। ভোর ইয়ে বলে পাতাকে জড়িয়ে ধরে। আরিয়ান সব রুলস বলে দেয়। টস জিতে ব্যাট করতে নামে ভোরের দল। প্রথমে ভোর ও আবারই নামে। আবারই প্রথম 3 ওভার খেলেই আউট। ঝুলিতে মাত্র 15 রান।
এরপর আনিকা নামে, ব্যাট হাতে বাবাকে বলে, আপু আসতে বল করবে কিন্তু, আর মোটেও ক্যাচ করবে না। তুমি না আমার সোনা আব্বু। আরিয়ান মেয়ের কথা শুনে গমগমে গলায় বলে, এখন আমি কারো আব্বু নই, আমি তোমাদের বিরোধী দল, তাই পাম দেওয়া বন্ধ করো মামুনি। আনিকা ভেংচি কাটল। আরিয়ান হেসে আস্তে করে বলে, আনিকা শূন্যে বল মারে, বল গিয়ে বাউন্ডারির বাইরে। ছক্কা বলে ভোর ব্যাট উপরে তুলে ইয়ে ইয়ে সুরে নাচতে থাকে। পাতা তার নাচ দেখে হাসতে হাসতে শেষ। আবারই বল এনে দিলে আরিয়ান আবার বল করে, এবার একটু গতিতে। আনিকা ব্যাট দিয়ে জোরে আঘাত করে বল উঁচুতে উঠে যায়। আরিয়ান দাঁত কেলিয়ে হাত পাতে ক্যাচ করার জন্য। আনিকা কাঁদো কাঁদো চোখে ভোরের দিকে চায়। ভোর জিভে কামড় বসিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বল নিচে পড়ে, ব্যাস মিস। আনিকা নাচতে থাকে আর চিল্লিয়ে বলে, থ্যাংক ইউ ভোর। আনিকা ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, ইটস সিটিং। চাচ্চু চিতাং কীভাবে করে? আমি তো তোমাকে বাসিয়ে দিলাম, বলটা তোমার মাথার উপর পড়লে ইয়া বড় আলু বোঝাতো। কিউট কিউট ফেস বানিয়ে বলে ভোর। পাতা বাহবা দেয়, এই না হলে ভোর সরকার। আরিয়ান তার গাল টেনে আবার বল করে। বেশ রান করে তারা, মোট 40, ভোর 25, আনিকা 10, আবারই 5 করেছিল। এর মধ্যে আনিকা বোল্ড হয়ে যায়। সে ব্যাট ফিক্কে দিয়ে বলে, তুমি একটুও ভালো না, তোমার সাথে আরি। আরিয়ান হাসে। আনিকা রেগে মেগে আগুন হয়ে চলে যায়। পাতা বুকে ফ্রু দিয়ে ভালোভাবে কোপড়ে আঁচল গুছে ক্যাপ মাথায় ক্রিজে যায়। ব্যাট তুলে দোয়া দরুদ পাঠ করে। ভোর এগিয়ে এসে পাতাকে বাহবা দেয়। কিভাবে কি করতে হবে বলে বিপরীত ব্যাট হাতে দাঁড়ায়। আরিয়ান শয়তানি হাসে। পাতা ভেংচি কাটল। বল আসার সাথে সাথে ভোরের সব থিওরি ভুলে চোখ বুজে আন্দাজে ব্যাট করে। বল দূরে যায় না। ভোর চিল্লিয়ে দৌড়াতে বলে। দৌড়ে 1 রান নেয় দুজনে। এবার ভোর ব্যাট করে। একটা ছক্কা হাঁকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বিশ্বজয়ী হাসি দেয়। পাটা সিটি বাজায়। ভোর মুচকি হাসল। আরিয়ান আবার বল করে। ভোর এবার সিঙ্গেল নিয়ে এপাশে আসে। এবার পাতার পালা। সে আবার দোয়া দরুদ পাঠ করতে থাকে। ইয়া আল্লাহ, বাচ্চাটার সামনে মান সম্মান রেখো। ঝগড়ুটে পেঁচা মুখ দেবরের মুখে ঝামা ঘষিয়ে দিও। বল এলে পাতা আবার ভোরের শেখানো থিওরি ভুলে চোখ বুজে ব্যাট তোলে। কথায় আছে না, ঢিলে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। এখানে খাপে খাপ মিলে যায়। বল একেবারেই বাউন্ডারির বাইরে। ভোর ছক্কা বলে উল্লাস করে। পাতা মুচকি এসে আরিয়ানের দিকে চায়। আবারই বল কুড়িয়ে আনে। আরিয়ান আবার বল ছোড়ে। তবে এবার আর কেরামতি হয় না। স্ট্যাম্প পুড়িয়ে বোল্ড হয় পাতা। ব্যাস, খেলা শেষ। পাতা গোমরা মুখ বানিয়ে ভোরের দিকে চায়। ভোর হেসে বলে, ইটস ওকে আম্মু, অনেক ভালো খেলেছ তুমি। পাতা মুচকি এসে এগিয়ে আসে। কোমরে গোজা আঁচল ঘামে ভেজা মুখটা মুছিয়ে দেয়। ইস, ঘেমে নিয়ে একাক্কার বাচ্চাটা। সবাই 5 মিনিট ব্রেক নিয়ে আবার ক্রিজে নামে। আরিয়ান ব্যাট করে। ভোর বল হাতে তার জাদু দেখায়। ছেলেটা ছোট হলে কি হবে, কি সুন্দর বল করছে, একেবারে প্রশংসনীয়। আরিয়ান তো তার প্রশংসায় পঞ্চমুখ। ভাইয়ের সাথে কথা বলে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এ ছেলে বড় হলে ভালো একজন বলার হতে পারে, মুস্তাফিজ তাসকিনের মতো। আরিয়ান 4-6 হেঁকে 60 ওভারেই 45 বানিয়ে ফেলেছে। 2 বার শূন্যে উঠিয়েছিল। ক্যাচ করা যেত, কিন্তু পাতার হাত থেকে ছুটে যায়। 55তে টার্গেট। আর মাত্র 10 রান করতে হবে আরিয়ানকে। আরিয়ান এটা ওটা বলে ভোরও আরিয়ানকে লেগ পুল করে। আনিকা বাবার সাথে গলা মিলিয়ে ঝগড়া করছে। পাতাও 2-1টা জবাব দিচ্ছে। তবে ভোর চুপচাপ বল করায় মনোযোগী। সে হার কিছুতেই মানবে না। শেষ অবধি লড়াই করবে। ভোর গম্ভীর মুখে হাত ঘুরিয়ে বল করে। আরিয়ান বলে আঘাত করে। বল এবারে উঁচুতে ওঠে। পাতা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার দিকে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণয়মান ছোট্ট বল। পাতা ফট করে কোমরে গোঁজা বাড়তি আঁচল খুঁড়ে পেটে ধরে। বলটা খপ করে তার পেতে রাখা আঁচলে পড়ে। উল্লাসে পাতা মাতোয়ারা। হেসে বলটা হাতে নিয়ে বলে, আরিয়ান ভাই আউট, আমরা জিতে গেছি। আরিয়ান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এদিকে ভোর আনিকা ছুটে এসে পাতাকে ধরে।
ইয়ে ইয়ে বলে চিল্লিয়ে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে। আসমা বেগম রূপকে নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে। আরিয়ান চিল্লিয়ে বলে, এটা চিটিং, আউট যাইনি আমি। ভোর হেসে বলে, চাচ্চু তুমি তো হেরে গেছো, এখন বানাতে লাভ নেই। পাতা হেসে বলে। হেরে গেছেন আরিয়ান ভাই, এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ফোন হাতে দাঁড়িয়ে আছে অরুণ সরকার। মুখের আদল অতীব গম্ভীর, কপালে শিরা ফুটে উঠেছে, ফর্সা হাতের নীলচে রগ ফুটে স্পষ্ট হয়ে আছে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে রাগে ফেটে পড়ে অরুণ। পাশের টবে লাঠি দেয় সজোরে। হিসিসিয়ে দাঁত কপাটি পিষ্ট করে রাশভারী গলায় বলে, ঘটনার 7 দিন পেরিয়ে গেছে, ওই শুয়োরের বাচ্চারা এখনো মুক্ত বাতাসে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? জানোয়ারগুলো কোন ঘাপটি মেরে আছে তোর টিম এখনো বের করতে পারলো না। এতটা নিকম্মা টিম আদৌ হয়? রাসেল দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাই ওরা যথেষ্ট চেষ্টা করেছে। ওই আকাশকে আমরা যতটা হালকা ভেবেছি সে ততটা নয় শালা। তবে কতদিন লুকিয়ে থাকবে? তুই টেনশন করিস না, বাড়িতে সিকিউরিটি রেখে দেওয়া হয়েছে, আর ভাবি আর ভোরের জন্য ওই স্পেশাল গার্ড রাখা হয়েছে। তোদের ওই দারোয়ানকে কি বের করে দিয়েছিস? কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছি ভাই। যেখানে আমার ছেলের কথা ওঠে আমি খুবই নির্দয়। আর তুই একটু ভালোভাবে খোঁজ খবর নে, আমি আমার লোক লাগিয়ে দিচ্ছি। জানোয়ারদের পিঠের চামড়া তুলে লবণ না দেওয়া পর্যন্ত আমি অরুণ সরকার শান্তিতে ঘুমাতে পারবো না। রাখছি। বলেই ফোন কেটে দেয়। ফোনটা সজোরে আছাড় মারতে নিয়েও মারে না। সুজনকে কল দিয়ে ভিতরে আসতে বলে। মিনিটের ব্যবধানে সুজনের আগমন ঘটে। অরুণ লম্বা শ্বাস টেনে সুজনকে বলে, আমার লোক লাগিয়ে দাও। ওই শুয়াপোকার বংশধর আবাল সবকটার পুরো হিস্ট্রি জিওগ্রাফি চাই। সুজন সায় জানিয়ে বলে। ওকে বস। চলে যাবে, হঠাৎ সে থেমে বলে, স্যার আজকে একটু পর মিটিং আছে এই অফিসের পাশে রেস্টুরেন্টে খসরু নোমানের সাথে। অরুণ তার কেবিনে বসে কালো ফ্রেমের চশমা লাগায়, ল্যাপটপ ওপেন করে বলে, আইনো তুই সঙ্গে যাচ্ছ, সব কালেকশন গুছিয়ে নাও ফার্স্ট। সুজন মাথা নাড়ালো, তবে রুম থেকে বেরায় না। অরুণ ল্যাপটপ থেকে চোখ তুলে বলে, কিছু বলবে? সুজন খানিক জড়তার সাথে বলে, রুবি ম্যাম কিছু ডিজাইন করেছেন ইউনিক অ্যান্ড গর্জিয়াস, সো তিনি চাচ্ছেন আজকের মিটিংয়ে এই ডিজাইন শো করাবেন। অরুণ কপালে ভাঁজ ফেলে চশমা খুলে ভাবুক সুরে বলে, আমি রবির সাথে কথা বলে নেব। মিস্টার নোমান সুবিধার লোক নয়। বলে সুজন বেরিয়ে যায়। অরুণ ল্যাপটপে কিছু ইমেল সেন্ড করে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে রুবির কেবিনে গিয়ে নক করে। অনুমতি পেয়ে অরুণ ভিতর প্রবেশ করে। রুবি তাকে দেখে মুচকি হেসে বলে, আমি মাত্রই আপনার কাছে যাচ্ছিলাম ভাইয়া। আজকের মিটিংয়ে আমিও যেতে চাইছি। এই ডিজাইনগুলো একবার দেখুন, আশা করি মিস্টার নোমানের পছন্দ হবে। অরুণ ডিজাইনগুলো হাতে নেয়, বেশ গর্জিয়াস লুক। অরুণ সবগুলো দেখে বলে, ইমপ্রেসিভ, বাট তুমি মিটিংয়ে যাচ্ছ না, ডিজাইনগুলো আমি নিয়ে যাচ্ছি, ওগুলোর সাথে এগুলো অ্যাড করে দেব। রুবির হাস্যোজ্জ্বল মুখে আধার নামতে শুরু করে। সে জিজ্ঞাসা করে, আমি গেলে কোনো প্রবলেম ভাইয়া? কিছুটা। নেক্সট ক্লায়েন্টের মিটিংয়ে যেও। রুবি ভদ্রসুলভ হাসে, তবে সে কিছুটা নারাজ হয়। সে খুব এক্সাইটেড ছিল, নিজ উদ্যোগে কিছু ডিজাইনও করেছে। অরুণ ভাইয়া তাকে মানা করবে এটা তার ভাবনার বাইরে ছিল। অরুণ ডিজাইনগুলো নিয়ে বেরিয়ে আসে। প্রয়োজনীয় কাপড়সহ ল্যাপটপ সমেত সুজনকে নিয়ে অফিস থেকে বের হয়। রেস্টুরেন্টে গিয়ে বসে মিনমিকে কল লাগায়। তারা জানায় অন দ্য ওয়ে। মিনিট খানেক পর তারা আসে। অরুণ খাবার অর্ডার করে কালো ফ্রেমের চশমা পরে তাদের সব কালেকশন দেখায়। ডিজাইনে বর্ণনা দিয়ে তারা কিছু ডিজাইন সিলেক্ট করে, সাথে সব ডিজাইন ইমেলে পাঠাতে হবে। খাবার সেরে সবাই আরও কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে। কাজের আলাপন শেষ হলে ক্লায়েন্ট বিদায় নেয়। অরুণ চশমা খুলে টেবিলে রাখে। সুজনকে বলে ঠান্ডা আইসক্রিম অর্ডার করতে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করা যাক। সুজন আইসক্রিম অর্ডার করতে উঠে যায়। অরুণ টেবিলে মাথা রেখে ঝুঁকে আসে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে মাথার ব্যথায় রগ ছিঁড়ে যাবে। অরুণ সরকার? মেয়েলি কণ্ঠস্বর শুনে অরুণ বিরক্ত হয় বেশ। মাথা তুলে সম্মুখে চায়। মেয়েটি মুচকি এসে সামনে ফাঁকা জায়গায় বসে, পার্সটা টেবিলে রেখে বলে, চিনতে পারলেন না? আমি শ্রাবণী আহসান। অরুণ স্বাভাবিকভাবে বলে, জি চিনতে পেরেছি।
মেয়েটি হেসে উঠল। আপনার উপর কিন্তু আমি অনেক রেগে আছি। কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছি কিন্তু পারিনি। আব্বু দেয়নি আপনার নম্বর। অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটি আবার হেসে বলে, আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব পাঠানো হয় আমি মোটেও রাজি ছিলাম না। 38 বছরের বুড়ো, সাথে ছেলে, কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণা পাল্টে যায়। আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আব্বু বলল আপনি মানা করে দিয়েছেন। আমি অনেক রেগে গিয়েছিলাম। আব্বুর কাছ থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছি বেশ কয়েকবার, সে দেয়নি। আপনার সাথে যোগাযোগও হয়নি। আপনি কি সেদিন আমার কথায় কিছু মনে করেছিলেন? অরুণের স্বভাব সুলভ গম্ভীর। তার মোটেও ভালো লাগছে না এই পকপক, তাই সে জবাব দিল না। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। লোকটা আগের থেকে হ্যান্ডসাম হয়েছে। বলিষ্ঠ আকর্ষণীয় বডি, কালো স্যুট বুটে বেশ লাগছে। গাম্ভীর্যে ভরপুর ব্যক্তিত্বে ভরাট এক সুপুরুষ। সে রেস্টুরেন্টে প্রবেশ করেই দেখেছিল, কিন্তু তার সাথে আরও কিছু লোক থাকায় অপেক্ষা করছিল। যেই তারা চলে যায় সুযোগ হাতছাড়া করেনি। তবে লোকটাকে এভাবে চুপ থাকতে দেখে ইতস্ততা বোধ করে প্রসঙ্গ পাল্টে বলে, আপনার বাচ্চাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ছোট্ট জবাব অরুণের। শ্রাবণী কথা বলার বাহানা খুঁজছে, কিন্তু লোকটা তো মুখে কুলু পেটে বসে আছে। এই লোক এমন কেন? ভদ্রতার খাতিরেও তো টুকটাক কথা বলা যায়। হঠাৎ সে খেয়াল করে তার সামনে হঠাৎ অরুণ সরকারের পিছন দিকে এক টেবিল পরে বসা এক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চাউনিতে কিছু একটা আছে। এমন করে তাকিয়ে আছে যেন তাকে ভস্য করে দেবে। সে যে তাকিয়ে আছে মেয়েটা তবুও নজর সরায়নি। কেমন কটমট করে তাকিয়ে আছে। শ্রাবণী ভালো করে খেয়াল করে কম বয়সী মেয়ে, তার সাথে 3টে বাচ্চা ও একটা লোক বসে। লোকটার মুখ দেখতে পাচ্ছে না সে, তবে আন্দাজ করে মেয়েটার হাজবেন্ড হবে। কিন্তু কথা হলো ওভাবে তাকিয়ে আছে কেন? সে মেয়েটার দিকে দৃষ্টি রেখে অরুণের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, আপনার পেছনে এক টেবিল পরে একটা মেয়ে বসে আছে। ছোট্ট মেয়ে, 20-22 বছর হবে, সাথে 3টা বাচ্চা আর হাজবেন্ড। কিন্তু মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে আমি তার হাজবেন্ডের সাথে ডেটে এসে ধরা পড়েছি। বলেই আবার হাসে। অরুণের বিরক্তের সীমা আকাশ ছয়। অরুণ কৌতুক মেয়েটাকে পিছনে তাকায়। মেয়েটার সাথে চোকাচুকি হয় অরুণের। সে সামনে ফিরে স্বাভাবিকভাবেই। তখনই সুজনের আগমন ঘটে। হাতে তার আইসক্রিমের বাটি। সুজন শ্রাবণীকে দেখে কৌতূহলী মনে অরুণের দিকে চায়। অরুণ তার হাত থেকে আইসক্রিম বাটি নিয়ে বলে, তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, আমি আর অফিসে যাচ্ছি না। রুবিকে বলবে এখানে আসতে এক্ষুনি। ওকে বস। বলেই সুজন সুরসুর করে চলে যায়। শ্রাবণী খুশি হয় ঢের। সেভাবে তার সাথে আলাপ করার জন্য অফিসে যাবে না। সে মুচকি হেসে বলে, কেমন লাইফ চলছে? বিয়ে টিয়ে করেছেন নাকি? কাম। বলেই অরুণ উঠে দাঁড়ায়। শ্রাবণী আগামাথা কিছুই বোঝে না, তবে সেও অরুণের পিছু গেল। অরুণ সরকার সেই টেবিলের সামনে যায়। একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেই বাচ্চা ছেলে ঘাড় ঘুরিয়ে তাকায়, আ বুলি আওড়াতে থাকে। টেবিলে সবাই তার দিকে তাকায়। ভোর মাথা তুলে বাবাকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। অরুণ আইসক্রিমের বাটি টেবিলে রেখে হাত বাড়িয়ে কোলে তুলে নেয়। আরিয়ানের পাশে বসে ছেলেকে আদুরে মুখটায় চুমুতে ভরিয়ে দেয়। ওর বাবার গলা জড়িয়ে গালে সশব্দে চুমু নিয়ে আগ্রহ সমেত বলে, ও আব্বু, জানো কি হয়েছে? অরুণ মাথা নাড়ে। সে জানে না। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ আমরা তৃতীয়তে খেলেছি। আমি, আম্মু, আনি, ভাই কাকু এক টিম, আর চাচু একাই এক টিম। আমরা সবাই মিলে চাচুকে হারিয়ে দিয়েছি। আমরা ম্যাচটা জিতেও গেছি। অরুণ ছেলের অদর কোণে চুমু দিয়ে বলে, সত্যি? কংগ্রেটস আব্বু। ভোর খুশিতে বাকবাকু। আরিয়ান ছোট্ট ছোট করে তাকিয়ে হেসে বলে, সিটিং করলে জিতেই তো যায়। ভোর সাথে সাথে তীব্র প্রতিবাদ জানায়, মোটেও শুটিং করিনি আমরা। তুমি হেরে গিয়ে এখন বান্না বানাচ্ছ? তাই? ভোর মাথা উপর নিচ করে সায় জানালো। শ্রাবণী এখনো দাঁড়িয়ে আছে। এটাই তাহলে লোকটার ছেলে? বেশ আদুরে, আর কি সুন্দর পাকা পাকা কথা, পুরাই রসগোল্লা টাইপ। কিন্তু বাকিরা কারা? অরুণ পাতার দিকে চায়। মেয়েটার মুখটা থমথমে।
কারণটাও বুঝতে বাকি রইল না। হায়রে মেয়ে মানুষ, সন্দেহ এদের রগে রগে রক্তকণিকার মতো ঘুরে বেড়ায়। সে ঘাড় ঘুরিয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, এখানে বসুন। শ্রাবণী যেন খুশি হলো খুব। পাতার পাশে বসে অরুণকে উদ্দেশ্য করে বলে, এনারা? আরিয়ান অবাক চোখে অরুণের দিকে তাকিয়ে। শ্রাবণীকে দেখে তার চিনতে অসুবিধা হয়নি, কিন্তু এই মেয়েটা ভাইয়ের সাথে। সে এবার পাতার দিকে চায়। মেয়েটার মুখের আদলও সন্দেহভাজন। অরুণ শ্রাবণীর কথার প্রেক্ষিতে আরিয়ানকে দেখিয়ে বলে, এটা আমার ভাই, এগুলো বাচ্চা কাচ্চা, আর আপনার পাশের জন আমার ওয়াইফ। পাতা যেন এবার আটকে রাখা শ্বাস টেনে নিল। তবুও মুখের আদল পরিবর্তন হয়নি। তারা রেস্টুরেন্টে এসেছে বেশ কিছু সময় হলো। পার্ক থেকে ঘুরে তারপর আরিয়ান ভাই এখানে নিয়ে এসেছে। খাওয়ার মাঝেই পাতা খেয়াল করে তাদের সামনে এক টেবিলে পড়ে একটা লোক বসে। যদিও ব্যাক সাইড দেখেছে, তবুও পাতার চিনতে অসুবিধা হয়নি লোকটা তার নাকুচু ম্যানারলেস লোক। কিন্তু লোকটার সাথে একটা মেয়েকে দেখে পাতার মাথা হ্যাং হয়ে যাবার উপক্রম। ভালো করে দেখে পাতার স্মরণে আসে এই মেয়েটাকে সে এর আগেও দেখেছে, কিন্তু কখন কোথায় মনে পড়ে না। কিন্তু সেটা কথা না, কথা হলো তার জামাইকে কেন অন্য মেয়ের সাথে দেখা যাবে। শ্রাবণী অবাক লেচনে পাশে তাকায়। পাতাকে দেখে অরুণের দিকে চায়। লোকটা বিয়ে করে নিয়েছে? অরুণ যেন তার না বলা প্রশ্ন বুঝতে পারল, তাই ছোট্ট করে জবাব দিল, 4-5 মাস হবে বিয়ের। শ্রাবণী ঠোঁটে প্লাস্টিক হাসি ঝুলিয়ে পাতার সাথে পরিচিত হয়। আরিয়ানের সাথে টুকটাক কথা বলে। হাত বাড়িয়ে আনিকা ও ভোরের গাল টিপে দিয়ে বাহানা দিয়ে কেটে পড়ে। সে চলে গেলেই অরুণ ছেলেকে নিয়ে উঠে এসে পাতার পাশে বসে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। এখানে কি সমস্যা হচ্ছিল? ঘামের উদ্ভট গন্ধ বেরোচ্ছিল, গোসল করিসনি? আরিয়ান নিজেকে শোকে। কই, কোনো গন্ডটন্ড নেই তো। সে গোসলও করেছে, আবার বেরোনোর আগে পারফিউমও লাগিয়েছে। তাহলে সে বাইরের দিকে তাকায়। অরুণের মুখবয়ব সিরিয়াস থাকলেও আরিয়ানের বুঝতে অসুবিধা হয় না। সে কটমট করে বলে, গোলাপের সুবাসে অসহ্য ভাই আমার। শিমুলের ফুলের গন্ধ খুঁজে পায়। ভালো, বেশ ভালো। পাতা খানিকটা ইতস্তত বোধ করে। কি শুরু করলো দুই ভাই? সে অরুণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, মহিলাটা কে ছিল? হ্যাঁ, অরুণ আইসক্রিমের বাটির ঢাকনা খুলে দেয়। এক চামচ তুলে ছেলের মুখে দেয়, পরপর সামনে বসা আনিকার মুখে দেয়। ছোট্ট রূপ আরিয়ানের কোল থেকে টেবিল চাপড়ে আ আ করে। সেও খাবে। অরুণ অল্প করে তার মুখেও দেয়। রূপ মুখে নিয়ে ফোকলা দাঁতে হাসি উপহার দেয়। আরিয়ান দিকে বাড়িয়ে দিলে সে নেয় না। তার মতে আইসক্রিম বাচ্চারা খায়, অরুণ নিজের মুখে নেয়। পাশে বসা পাতার মুখটা একটুকু হয়ে যায়। একে তো তার কথায় উত্তর দিল না, তার উপর সবাইকে আইসক্রিম খাওয়ালো, অথচ তার কথা মনে নেই। পাতা চুপচাপ কাচ্চি বিরিয়ানি খাওয়ায় মনোনিবেশ করে। অরুণ আর চোখে একবার পাতার ফুলো গাল দেখে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। এখন কি ছোট ভাইয়ের সামনে বউকে আইসক্রিম মুখে তুলে খাইয়ে দিবে? কি ভাববে আরিয়ান? কচি বউ পেয়ে আহ্লাদ করছে। আরিয়ানও চামচ ভর্তি বিরিয়ানি মুখে তুলে বলে, ওই মেয়েটা এখানে কেন? আর তুই বা এখানে কেন? পাতার কানটা সজাগ হয়। প্রথমবার আরিয়ানের কথাটা তার ভালো লেগেছে। অরুণ ছেলের মুখে আইসক্রিম দিয়ে বলে, ডেট করতে এসেছিলাম। আরিয়ান কপালে ভাঁজ পড়ে। ভাইয়ের মিথ্যে তার বুঝতে অসুবিধা হয় না। সে পাতার দিকে চায়। বোকা মেয়েটা থম মেরে আছে, যেন এক্ষুনি স্ট্রোক করবে। তার হাসি পায় বেশ। পাতা সত্যিই ঝটকা খায়। কি বলল লোকটা? মজায় বলেছে নাকি সিরিয়াস? কিন্তু তার কথা হলো বলবে কেন? তার চোয়াল শক্ত হয়। তবে কিছু না বলে গপাগপ বিরিয়ানি মুখে পড়ে। আরিয়ান তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলে, দেখ তোর আম পাতা জোড়া জোড়া হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে। পাতা কটমট করে তাকালো তার দিকে। শালার দেবর, একে তো পদ্মা সেতুর উপর থেকে টুপ করে ফেলে দেওয়া উচিত। অরুণ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এখানে একটা মিটিংয়ে এসেছিলাম। মিটিং শেষ হতে মেয়েটার আগমন। আর মেয়েটা হচ্ছে ভাইয়ের না হওয়া ফিয়েন্সি, মানে ভাইয়ের সাথে তার বিয়ের কথা উঠছিল। ভাই মানা করার পর কথাবার্তা আর এগোয় না। আরিয়ান কনফেস করে ব্যাপারটা। পাতার খেয়াল হয় লোকটার সাথেই এক রেস্টুরেন্টে দেখেছিল মহিলাটিকে। পাতা আবারও নিজের খাওয়ায় মনোনিবেশ করে। ভোরের মুখেও চামচ করে বিরিয়ানি তুলে দেয়। ভোর বাবার কোলে বসে একবার আইসক্রিম খাচ্ছে তো একবার বিরিয়ানি মুখে পুড়ছে।
অন্য সময় হলে অরুণ বাধা দিত, এখন বাধা দিতে মন চাইল না। আরিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিলে চাইলে অরুণ মানা করে। মাত্রই চাইনিজ খেয়েছে সে। এরই মাঝে রুবির আগমন ঘটে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সবাই সিদ্ধান্ত নেয় পার্কে যাবে। ভোর আনিকা তো সেই খুশি, পারে না গাড়িতেই নেচে ওঠে। সন্ধ্যার দিকে হলেও পার্ক খোলা থাকে। বিশেষ করে এই সময়টা যেন আরও জমে ওঠে। সবাই মিলে একটা শিশু পার্কে যায়। অরুণ ভিড় ঠেলে টিকিট কেটে নেয়। পার্কে প্রবেশ করে ভোর আনিকা সামনে সামনে হাঁটতে থাকে। তারা দুজন ঘোর আলাপের মাঝে ডুবে। কে কোন রাইডে উঠবে, ভূতের ঘরে যাবে, ঘোড়ায় উঠবে, আরও কত শত প্ল্যান তাদের। ভোর মাঝে মধ্যে বাবাকে জিজ্ঞাসা করছে, আব্বু আমি কিন্তু সব রাইতে চড়ব, তুমি কিন্তু একদম মানা করতে পারবে না। অরুণ চুপচাপ হ্যাঁও বলে না, আবার নাও করে না। সে পকেটে হাত গুটিয়ে ছেলের পিছনে হাঁটছে। তাদের পিছনে আরিয়ান রূপকে কোলে নিয়ে হাঁটছে, আর রুবি তার বাহু আঁকড়ে ধরে এটা ওটা জিজ্ঞাসা করছে। মাঝে মাঝে দু একটা প্রেম বাক্য পাঠ করছে দুই কপতি। পাতা সবার পেছনে অবস্থান করছে। সে আস্তে ধীরে হাঁটছে আনমনে। শাড়ি পরে সবার সাথে হাঁটতে বেশ বেগ পোয়াতে হচ্ছে। সে লোকটার উপর ভয়ঙ্করভাবে রেগে আছে। লোকটা কেন যেন তাকে রাজ্যই করছে না। এমন কেন করছে? সকালেও তো ঠিক ছিল। তাহলে পাতার চোখ জোড়া ভিজে ওঠে। আরিয়ান ভাই আর রুবিয়া কি সুন্দর করে হেঁটে যাচ্ছে, আর লোকটা তাকে ফেলেই আগে আগে হাঁটছে। রসকসহীন আনরোম্যান্টিক লোক কোথাকার। আর যে একটা আদুরে বউ আছে সেটা ভুলেই গেছে। ভোর আনিকা পুরো পার্কটা হেঁটে দেখছে। ট্রেন, বোট, নাগরদোল্লা সব কিছুতেই ওঠা শেষ, শুধু ভূতের ঘরে যাওয়া হয়নি। সেটা আপাতত বন্ধ আজ। এখন দুজন দোল্লায় বসে দোল খেতে ব্যস্ত। পাতা তাদের ধাক্কা দিচ্ছে। আরিয়ান রুবি একটু দূরে দাঁড়িয়ে ছবি উঠাতে ব্যস্ত। তারা সাথে রূপও আছে। আর অরুণ সরকার সে সামনে বেঞ্চে চুপচাপ বসে। পাতা ব্যাপারটা খেয়াল করেছে। লোকটা কেমন যেন অস্বাভাবিক রকম চুপ হয়ে আছে। লোকটা গম্ভীর চুপচাপ, কিন্তু ছেলের সাথে সে অন্যরকম। অরুণ সরকার এর আগেও তারা এসেছিল পার্কে, সে ভোর ও লোকটা। তখন তো না কুচু লোকটা হাসি খুশি ছিল, অথচ আজ কেমন যেন লোকটা তাদের সাথে থেকেও নেই, আনমনা। এমনকি ভোরের সাথেও। অন্য সময় হলে ভোরের উপর শতখানি নিষেধাজ্ঞা জারি করত। ভোর ওটা করবে না, এটা করবে না, ব্যথা পাবে, আমার কাছে থাকো। কিন্তু আজ সে ভোরকে কোনো কিছুতেই নিষেধ করেনি। ভোর নিজের মতো লাফালাফি ছোটো করছে, যেন মুক্ত বিহঙ্গ। আর অরুণ সরকার পুরোটা সময় চুপ ছিল। ভোরের কথায় পাতার ধ্যান ভঙ্গ হয়। অরুণের উপর নজর সরিয়ে ভোরকে বলে, না সোনা, তুমি দৌড় খাও, আমি একটু আসি, আস্তে আস্তে কিন্তু ব্যথা পাবে। ভোর পাতা নেড়ে সায় জানালো। পাতা শাড়ির কুচি ধরে এগিয়ে যায়। অরুণের পাশে বসে। অরুণ তার দিকে একবার তাকিয়ে সিটে গা এলিয়ে দেয়। পাতা ভ্রু কুচিতে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? কেমন চুপচাপ আছেন? কিছু হয়েছে? অরুণ পাতার মাথায় স্কার্ফটার পিন ঠিক করে দেয়। কাঁধে হাত রেখে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি, আই এম ফাইন, শুধু টায়ার্ড লাগছে একটু একটু। পাতার বিশ্বাস হয় না, তবে কথার প্রেক্ষিতে কিছু বলে না। বললে দেখা যাবে লোকটা রেগে বোম হয়ে আছে। সে হাত বাড়িয়ে অরুণের কপালে রাখে। না, জ্বর তো নেই। অরুণ মুচকি এসে পাতার হাত মুঠোয় ভরে আলতো করে চুমু দেয়। হাতটা মুঠোয় বন্দি রেখে শান্ত গলায় বলে, হেডেক হচ্ছে, যন্ত্রণায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। পাতা উদ্বিগ্ন হয়ে পড়ে। লোকটার মাথা ব্যথা, কষ্ট হচ্ছে নিশ্চয়ই। লোকটা কখনো বলে না তার খারাপ লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে। সব সময় নিজের ভেতর কথা চেপে রাখবে। পাতা উঠে দাঁড়ালো। অরুণের পরিপাটি চুলের ভাঁজে হাত গলিয়ে শাসনের সুরে বলে, এই জন্যই চুপচাপ বসেছিলেন? বললে বাড়ি চলে যেতাম। ইস, ঔষধ খেয়েছিলেন? অরুণের ভালো লাগে মিষ্টি শাসন। সে বাধ্য ছেলের মতো মাথা নেড়ে খায়নি। পাতা কপালে ভাঁজ ফেলে চলে যায়। আরিয়ানকে ডেকে বলে, আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন? আরিয়ান জিজ্ঞাসা করে, কেন, কোনো সমস্যা? বাড়ি যাবে? মাত্র তো 8:30 বাজে। তাহলে আপনারা থাকুন, আমরা চলে যাচ্ছি, ভালো লাগছে না আর। পাতার কথায় রুবি ভেবে বলে, একসাথেই যাই, চলো, অনেক হয়েছে, ছেলেটার ঘুমানোর সময় হয়ে গেল। আরিয়ান আর বিরক্ত করে না। রাত 11টার কাছাকাছি
পাতা তড়িঘড়ি করে ঘরে আসে। রুম জুড়ে অন্ধকার, ড্রিম লাইটও জ্বালানো হয়নি। পাতা লাইট চালানোর জন্য দেয়াল হাতড়ে সুইচ খোঁজ চালায়, পেয়েও যায়। এর মধ্যে গমগমে আওয়াজ ভেসে আসে। পাতাবাহার, লাইট জ্বালিও না। অন্ধকার তো, ড্রিম লাইট জ্বালিয়ে দিন। আলো অসহ্য লাগছে, বন্ধই থাক। পাতা আর কিছু বলে না, অন্ধকারে পা টিপে বিছানায় গিয়ে বসে। শাড়ি চেঞ্জ না করেই গা এলিয়ে দেয়। কমফর্টের ভিতর ঢুকে বুঝতে পারে লোকটা মাঝখানে শুয়ে আছে। পাতা কাত হয়ে এক হাত অরুণের কপালে রেখে টিপে দিতে থাকে। কবেনি, তাই না? খুব খারাপ লাগছে, মাথায় পানি দিবেন? অরুণ বুঝে রাখা চোখ খুলে নেয়। অদরক্ষণে মিষ্টি হাসির রেখা, সেই মিষ্টি হাসি সচরাচর দেখা যায় না। অরুণ লম্বা শ্বাস টানে। মাথা ব্যথা থাকলেও সেটা এখন তাকে মোটেও কাবু করতে পারছে না। করবে কিভাবে? ছেলের আম্মু যেন উঠে পড়ে লেগেছিল। ভোর তো বাবার মাথায় হাত বুলিয়ে কত চুমু দিয়েছে, বিড়বিড় করে সুরাপাঠ করে 25 বার ফুল দিয়েছে। আরও বিড়বিড়িয়ে বলেছিল। অরুণের কাছে ছেলের এইসব আদুরেপনা বেশ পরিচিত, কিন্তু আজ পাতাবাহারের কর্মকাণ্ড কারখানায় সে হেসেছে। পারে না পাগলি মেয়েটা তার মাথা ব্যথাকে ঝাড়ু পিটিয়ে বিদায় দিয়ে বের করে দিতে। তার সেসব কাণ্ডের কথা বলার মতো নয়। অরুণ কপাল থেকে পাতার হাতটা সরিয়ে দিয়ে অন্ধকারেই পাতার বুকে মুখ গুজে বলে, একটু কমেনি, খুব খারাপ লাগছে। পাতার চিন্তার মাত্রা বেড়ে যায় তড়িঘড়িতে। বুকটা কাঁপছে অনবরত। সে অরুণের ঘন সাদা কালো মিশ্রণের চুলের মাঝে হাত চালিয়ে বলে, ঔষধ খেয়েও কমে গেল না কেন? ডক্টরের কাছে একবার কল করুন তো। অরুণ পাতাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে বিড়বিড়ি করে বলে, ডাক্তারে কিছুই হবে না, তবে আমার আদরে পাগলি বউটা একটু আদর করলেই কমে যাবে। 100-150 শতাধিক চুমু দিলে একটু কমতে পারে। পাতা হাসে। সে কি কোনো 17-18 বয়সী নিব্বি প্রেমিকা নাকি, যে এসব রোম্যান্টিক কথাবার্তায় আবেগে আপ্লুত হয়ে যাবে? পাতা অরুণের মাথায় চুল টেনে ধরে বলে, তাহলে থাক। আর বলতে পারে না, ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। অরুণ আবার দাঁত বসিয়ে বিড়বিড় করে কিছু বলে। পাতা অরুণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হচ্ছেটা কি ভোরে বাবা, ছাড়ুন। অরুণ ছেড়ে দেয় সাথে সাথে। ওপাশ ফিরে ভোরকে জড়িয়ে শুয়ে পড়ে। সব কিছু পাতার মাথার উপর দিয়ে যায়। কিছু পলক চুপচাপ ওভাবেই শুয়ে থাকে। লোকটা কি রেগে গেল? পাতার মনটা খারাপ হয়ে যায় নিমেষেই। সে অরুণের বালিশে মাথা রেখে এক হাত অরুণের পেটে রেখে জড়িয়ে নেয়। অরুণ প্রতিক্রিয়াহীন, না সরিয়ে দেয় না আঁকড়ে ধরে। পাতার হাতটা ধীরে ধীরে উপরের দিকে ওঠে, উন্মুক্ত পিঠে অদর ছুঁয়ে যায়। এতেও যেন কাজ হয় না। পাতার কপালে ভাঁজ পড়ে। সে উঠে বসে অরুণের বাহু ঝাঁকিয়ে বলে, এ ভোরে বাবা। অরুণ চোখ মুখ খিচে নিয়ে শুয়ে থাকে। এত আদুরে ডাকে সাড়া না দিয়ে থাকা যায়? পাতা আবার ডাকে, এই। না, আর থাকা গেল না। সে ঝটকায় পাতার হাত ছাড়িয়ে ধমকে বলে, শান্তিতে ঘুমাতে দিবে না? এমনি মাথা ব্যথায় ভালো লাগছে না, অসহ্যনীয় হয়ে উঠেছে। পাতা বসে থাকে ওভাবেই। এভাবে ধমক দিতে পারল? সে লোকটাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না, সে অসহনীয় হয়ে উঠেছে। পাতা আবছা অন্ধকারে অরুণের দিকে তাকিয়ে থাকে। চোখের উপর হাত রেখে চিত হয়ে শুয়ে আছে লোকটা। তার ঘন নিঃশ্বাসের শব্দ পাতার কানে বাজছে। পাতা তাকিয়ে থাকে শুধু, নড়ে না, চড়েও না, চুপচাপ ওভাবে বসে থাকে। অরুণ চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। অন্ধকারে পাতার অবয়ব বুঝতে পারে। নাক টানার শব্দও বেশি আসে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। এদের কি করবে সে? অরুণ হাত বাড়িয়ে দেয়। আবছা আলোয় পাতার কাঁধ থেকে আঁচল নামিয়ে বলে, পাতাবাহার কাম। বলতে দেরি, পাতার আসতে দেরি হয় না। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ব্যক্তিগত মালিকানায়। দু গালে হাত রেখে মুখোমুখি হয়। কপালের ছোট্ট বেশ কয়েকটি চুমু দেয়। সুযোগ বুঝে গালের থুতনিতে জুড়ে চুমুর বর্ষণ হয়। প্রথমবারের মতো বোঁচা নাকটায় আলতোভাবে কামড় দিয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয়। অরুণ শব্দ করে হেসে ওঠে। দু হাতে জড়িয়ে ধরে ধীমে গড়ায় বলে, মাত্র 27, এখন 123টা বাকি আছে। পাতার কাম দিয়ে যেন গরম ধোঁয়া বের হবে। সে বিড়বিড় করে, শালার অসভ্য জামাই। অরুণের কর্ণ গহ্বরে বাক্যটা পৌঁছানো মাত্র তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে বুকের নিচে ফেলে বলে, বন্ধু নই তোমার, আই এম ইয়োর হাজব্যান্ড। শালা কেমন ভাষা!
হুম? স্পষ্ট ধমকের সুর। পাতা কাচুমাচু মুখে তাকায়। এখন মুখ ফসকে বেরিয়ে এলেও সে কি করবে? সে মিনমিন গলায় বলে, স্লিপ অফ টাং, আর হবে না, এই বালিশ ছুঁয়ে বলছি। অরুণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। পাতা নজর সরিয়ে নেয়। লোকটার চোখের গভীরে তাকানোর সাহস এই মুহূর্তে তার নেই। অরুণ পাতার কপালে চুমু দিয়ে তার নিজ কার্যে অগ্রসর হতে থাকে। মিষ্টি মধুর আলিঙ্গনে ধীরে ধীরে ভাসিয়ে নেয় পাতাকে। পাতা একবার বাধা দেয়। অরুণ চোখ রাঙায়। আবছা আলোয় গরমে চোখের চাউনি দেখে পাতা আর কিছুই বলতে পারে না। সময় যত পেরিয়ে যায় রাত ততটাই অন্ধকারে ধাবিত হয়, সাথে নিশিত গভীরে ডুব দেয়। অন্ধকার ঘরে দম্পতি প্রণয়ের জোয়ারে ভাসমান। চাপা ঘন নিঃশ্বাস পুরো ঘর জুড়ে। হঠাৎ ক্ষীণ সুরে আব্বু ডাক ভেসে আসে। অরুণের কান সজাগ হয়। অন্ধকারে পাশ হাতড়ে নিজের খুলে রাখা শার্ট খুঁজে পাতার গায়ে জড়িয়ে দিয়ে দুটো বোতাম লাগিয়ে সরে আসে। হৃদয় স্পন্দন তার অস্বাভাবিক। ছেলের কাছে গিয়ে আদুরে গলায় বলে, ঘুম ভেঙে গেছে কলিজার, বাজে স্বপ্ন দেখছো? ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, খুবই বাজে স্বপ্নটা। দেখি তোমার মাথা ব্যথা বড় হয়ে দুটো শিং গজিয়েছে, একদম ভ্যাম্পায়ারের মতো লাগছে। অরুণ তার কপালে চুমু দেয়। ভর বলে, তোমার মাথা ব্যথা কমেছে আব্বু? লাইট জ্বালাও না। অরুণ লাইট জ্বালিয়ে দেয়। ভোর বাবার কপালে চুমু দিয়ে বলে, কমেছে? তুমি আল্লাহকে বলেছ, তিনি সারিয়ে দিয়েছেন। ভোর খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে। অরুণ আর চোখে পাতার দিকে চায়। পাতা কমফোর্ট সরি উঠে বসে। ভোর তাকে দেখে বলে, আম্মু, আব্বুর মাথা ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। পাতা তার মাথায় এলোমেলো চুল ঠিক করে বলে, ভোর এত দোয়া করেছে, হবে না? আচ্ছা, ভোর শিং গজানো বাবাকে কেমন দেখলে? ভোর দাঁত বের করে হেসে সোজা হয়ে দাঁড়ায়। অরুণের থুতনি ধরে এদিক ওদিক করে বলে, আম্মু, একদম ভ্যাম্পায়ারের মতো লাগছিল। মাথায় দুটো শিং, বড় বড় দুটো রাক্ষসের দাঁত, চোখ দুটো লাল টুকটুকে ছিল। পাতা পিটপিট করে তাকালো। একটা ছবি তুলে রাখতে আমিও দেখতাম। ভোর ভাবনায় পড়ে। স্বপ্নে ছবি তুলে চাই আম্মু? পাতা হেসে দেয় খিলখিলিয়ে। অরুণ ছেলেকে শুয়ে দেয়। পাতার হাসি থামে না। তার হাসি দেখে ভোর বলে, আম্মু, হাসছো কেন? পাতা কিছু বলে না, শুধু হাসতেই থাকে, যেন হাসির প্রতিযোগিতায় নেমেছে। অরুণ বিরক্তির সাথে তাকায়। পাতা তবুও থামে না। ভোর আম্মুর হাসি দেখে হাসতে নেবে অরুণ শক্ত গলায় বলে, ঘুমাও। ভোর বাবার পেটের উপর এক পা তুলে বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। পাতা হাসি থামিয়ে পিটপিট করে চায়। অরুণও তাকায় তার দিকে। পাতা ঠোঁট ভেঙে আবার হেসে দেয়। লোকটার উপর তার করুণা হচ্ছে। আহারে, বেয়াদব, রাত দুপুরে পেতনি ভর করেছে, ঘুমাও। অরুণের ধমকে পাতা ধপাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। তবে তার হাসি মোটেও বন্ধ হয়ে যায়নি। অরুণ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে নেয়। শীত শীত ভাব বিরাজমান, তবে ধরণীতে এখনো শীতের আগমন ঘটেনি। কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে শত শত বিহঙ্গের আগমন লক্ষণীয়। সাথে ভোর রাতে হালকা শীতের আমেজ। ভোরবেলায় হালকা ধোয়া উড়ানো কুয়াশা, শিশিরে ভেজা সবুজ ঘাসের মাঠ, গাছের পাতা। এ হেমন্ত যেন শীতকে বরণ করে নিতে মুখিয়ে আছে। পাতা ব্যালকনিতে দাঁড়িয়ে গাছের টবগুলোয় পানি দিচ্ছে আর সকালের এই মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছে। সাথে ছোটবেলার তিক্ত স্মৃতি হাতড়িয়ে কিছু মধুর মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠছে। ছোটবেলায় সে জুবাইদা, কাউসার ভাই, পাবেল ও গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে মন্তব্য পড়তে যেত। একদম কাক ডাকা ভোরবেলায় হিজাব পরে আমপাড়া রেহাল বুকে জড়িয়ে শীতকে উপেক্ষা করেই সব ছেলে মেয়ে দল বেঁধে যেত। আজ অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে পাখির কিচিমিচির ও হালকা কুয়াশায় ঘেরা দৃশ্য দেখে মনে পড়ে গেল শৈশবের কিছু অমূল্য রত্ন। পাতা সবগুলো গাছে পানি দেওয়ার পর খেয়াল করে তার পিছনে কেউ আছে। একটা ছোট্ট প্রাণী তার গা ঘেঁষে মিউ মিউ করছে। পাতা বিরক্ত বোধ করে না, তবে মুখাবয়বে কৃত্রিম বিরক্তবোধ ফুটিয়ে বলে, কি চাই মহারাজা পাতাবাহারের? হ্যাঁ, বিড়াল শাবকটি মিউ মিউ করে। পাতা মুচকি হেসে বলল, আপনার কর্তামশাই এখনো ফেরেনি। পাতাবাহার পাতার পা ঘেঁষে মিউ মিউ করে পানির মগটা খামচে ধরল। পাতা মগটা নিচে রাখলে সে মুখ নামিয়ে পানি চেটে খেতে শুরু করে। পাতা মুচকি এসে ভেঙচি কাটে। বিড়ালটা মোটামুটি সুস্থ হয়েছে, ঘাও শুকিয়ে এসেছে,
এখন আগের মতোই দুষ্টুমি করে বেড়ায়। পাতা প্রথমবারের মতো বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দেয়। অবুঝ বোকা প্রাণী, মালিকের জন্য কুকুরের ভয় কামড়কে উজ্জ্ব করে ছুটে এসেছিল। এরই মাঝে অরুণের আগমন ঘটে। সে ব্যালকনিতে পাটাকে দেখে খানিক অবাক হয়। মেয়েটা ঘুম পাগলি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার উঠবেও দেরিতে। গত 4 মাসে এই মেয়েটা হাতে গোনা কয়েকবার সকাল সকাল উঠেছে, আজ তার মধ্যে একদিন। অরুণ এগিয়ে যায়। বাহ, আজ সূর্য মামা কোন দিকে উঠলো? পাতা দরজার দিকে চায়। অরুণকে দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। 2 হাত অরুণের টি শার্টের ঘষে মুছে নেয়। অরুণ নাক সিটকায়, বিড়ালের পশম লেগেছে। পাতা খিলখিলিয়ে হেসে উঠল, সাথেই হাসতে হাসতেই বলে, একদম নাক শিখায় তুলবেন না, এমনিতেই বোচা, আরো বুচুন বুচুন লাগে। অরুণ প্রতিবারের মতো শান্ত গম্ভীর। পাতার কথায় তার মুখাবয়বে হাসির রেখা ফুটে ওঠেনি। তার সিরিয়াস মুড দেখে পাতা হাসি থামিয়ে নেয়, ভেঙচি কেটে বলে, একটু হাসি খুশি থাকতে পারেন না? হাসলে কেউ আপনার স্বর্ণের উপর ট্যাক্স বসাবে না? অরুণ তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পাতা তার উপেক্ষাকে উপেক্ষা করে ব্যালকনির টবগুলোকে দেখিয়ে বলে, নিন, আপনার কাজ করে দিলাম, সব টবে পানি দিয়েছি। একদিন দিয়েই বাহবা কুড়াতে চাইছো? রোজ রোজ দিলেও পারো। অরুণের কথায় পাতার মুখখানি চুপসে যায়। তার আরামের ঘুমের সাথে কেন লোকটার আড়িবাদ। সে আমতা আমতা করে বলে, এখন ঘুম আমাকে না ছাড়লে আমি কিভাবে উঠি বলুন তো? অরুণ ভূ কুচকে যায়। পাতা পিটপিট করে তাকিয়ে হাসলো, যাকে বলে ব্যাককেল টাইপ হাসি। অরুণ হাত বাড়িয়ে পাতার গাল টিপে দিয়ে বলে, কাল থেকে ফজর নামাজ শেষে আর ঘুমাবে না। এক কাজ করতে পারো, আমার সাথে হাঁটতে বের হবে। সকালবেলা হাঁটা ইটস এ গুড হ্যাবিট, শরীর মন দুটোই ভালো রাখে। আর এমনিতেও শুয়ে বসে থেকে একটু মুটিয়ে গেছো পাতাবাহার। পাতা গোল গোল করে চায়। লোকটা তাকে ইনডিরেক্টলি মোটা বলল। মানছে সে আগের থেকে একটু বেশি না, কিন্তু এই একটুখানি স্বাস্থ্যবতী হয়েছে। বিয়ের পর সব মেয়েরাই হয়, তাই বলে মোটা বলবে? পাতা গাল ফুলে ফোঁস করে, দাঁত কপাটি পিষ্ট করে বলে, আকুচু ম্যানালেস লোক, আপনি আমায় ইনডিরেক্টলি মোটা বললেন? আমি মোটা কোন দিক দিয়ে রে ভাই? পাতা অরুণের সম্মুখে দাঁড়িয়ে আছে। তার নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ পকেট থেকে হাত বের করে, কপালে ভাঁজ ফেলে এক হাত পাতার অল্প মেদযুক্ত পেটে রেখে চিমটি কাটে। পাতা শ্বাস টেনে হালকা ফুলো পেটটা লুকিয়ে নেয় নিমেষেই। খানিক বিব্রতপর পরিস্থিতিতে পড়ে। লোকটা এভাবে প্রমাণ পেশ করবে? অরুণ পাতার ফুলো গাল চেপে ধরে শক্ত করে নিজে খানিক ঝুঁকে রাশবাড়ি গমগম গলায় বলে, ভাই, আই এম ইওর হাজব্যান্ড পাতাবাহার। আর মোটা বলিনি, বলেছি হালকা মুটিয়ে যাচ্ছ। ইট সুটস ইউ, প্রিটি লাগে। বলেই ছেড়ে দেয়। পাতা আটকে রাখা শ্বাস টানে। অসভ্য জালিম লোক। পাতা গালে হাত বুলায়। তার নরম গালটার 12টা বাজালো। অরুণ দাঁড়ায় না, রুমের ভিতরে সে সোফায় গা এলিয়ে দেয়। পাতা হনন করে এগিয়ে আসে। গায়ে থাকা ওভার সাইজের শার্টটার কলার ঠিকঠাক করে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার নামে নারী নির্যাতনে কেস দিব। আমার আদরের গালটা লাল করে দিয়েছেন, আর আমায় মোটা বলছেন। মাত্র 48 কিলো আমি যদি মোটু হই তাহলে আপনি কি? অরুণ বিরক্ত হয়ে বলে, ক বলতে কিশোরগঞ্জ বোঝা মহিলা, করো কেস। আমি অরুণ সরকার, মোটেই ভয় পাচ্ছি না। পাতা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলে, আমি অলুন্তলকাল মোটেই ভয় পাই না। অরুণ চোখ গরম করে তাকায়। পাতা 32 বাটি বের করে হাসে। লোকটাকে বিরক্ত করতে তার বেশ লাগে। সে সোফায় অরুণের পাশে পা ঘেঁষে তুলে বসে। অরুণের বাহু জড়িয়ে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলে, আপনার ঐতিহ্যবাহী ধমক খুব মিস করছি। কতদিন হলো আপনার ধমক খাই না। অরুণ ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা মুচকি এসে বলে, ওভাবে কেন তাকাচ্ছেন? সত্যি বলছি, 7-8 দিন হয়ে গেল আপনি একটাও ধমক দেননি। অরুণের চোখে মুখে স্পষ্ট বিরক্তের ছাপ। পাতার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পাতাবাহার, যথেষ্ট হয়েছে, বিরক্ত হচ্ছি আমি। পাতা চোখ ছোট ছোট করে চায়। শালার জামাই, মজা খুনসুটি কিচ্ছু বোঝে না, রসকসহীন লোক একটা। পাতা পা ভাঁজ গুটিয়ে বসে, হাঁটুতে থুতনি রেখে গম্ভীর মুখে বসে থাকে। করবে না বিরক্ত। অরুণ কিছু বলে না। হাত বাড়িয়ে পাতার এলোমেলো খোলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, আমার শার্টটাই পরে আছো, এখনো চেঞ্জ করনি কেন? ভুল হয়ে গেছে, এক্ষুনি চেঞ্জ করে আপনার মহামূল্যবান শার্ট ফিরিয়ে দিচ্ছি। ওয়েট। বলেই পাতা পা নামিয়ে নেয়। অরুণ চুল টেনে ধরায় যেতে পারে না। পাতা ভরা চোখে তাকায় অরুণের দিকে। অরুণ ভ্রু কুচকে তাকিয়ে তার গালে একটা চুমু দেয়। রেগে যাচ্ছ কেন? আমার শার্ট তোমার শার্ট, যতক্ষণ খুশি পরে থাকতে পারো, বাট এই ওভার সাইজ শার্ট পরে তো
সবার সামনে যেতে পারবে না, কলিজা উঠল বলে। একদম শান্ত আর আদুরে গলা, পাতার মাঝে যেন এক বুক সাহসের সঞ্চার হয়। মুচকি এসে অরুণের পায়ের উপর বসে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দেয়। অরুণ অল্প এসে এক হাতে জড়িয়ে নেয়। এর মধ্যে বিড়াল শাবকটির আগমন ঘটে। টি টেবিলের উপর দাঁড়িয়ে মিউ মিউ করতে থাকে। পাতা আর চোখে তাকে চোখ রাঙায়। শালার লাজ লজ্জাহীন বিড়াল। অরুণ তাকে সরিয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, কলিজাকে ডেকে দাও। পাতা হুম বলে, কিন্তু অরুণকে ছাড়ে না। তার ছাড়তে ইচ্ছা করছে না। চোখটা ভারী হয়ে আসছে, হামি উঠছে বারংবার। চোখের পাতার ঘুম উড়ে বেড়ায়। অরুণ পাতার চুলের ভাঁজে হাত গুলিয়ে ঘুমন্ত ছেলের দিকে চায়। কমফর্ট ঢাকা সম্পূর্ণ শরীর, শুধু মাথাটা উকি দিচ্ছে অল্প স্বল্প। ছোট্ট বাচ্চাদের মতো ঠকঠকে ঠোঁট জোড়া ফুলিয়ে নিদ্রায় মগ্ন। অরুণের ইচ্ছা করে ছেলের ঠোঁটে আলতো চুমু দিয়ে ঘুম ভাঙাতে, আদর করে বুকে জড়িয়ে রাখতে। পাতাবাহার, কলিজার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত, তাই না? পাতার ঘুম ছুটে যায়। অরুণের গলা ছেড়ে সোজা হয়ে বসে। কি বলল লোকটা? অরুণ পাতার চোখে চোখ রেখে বলে, কালকে খুব একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলাম, তাই নয় কি? ভোর বড় হচ্ছে ধীরে ধীরে। পাতা দীর্ঘশ্বাস ফেলে সরে সোফায় বসে। কথা ঠিক, কালকের মুহূর্তটা খুবই দৃষ্টিকটু। ভোর এখন বড় হচ্ছে, একটু স্পেস তো দরকার। লোকটা ছেলেকে পাশের ঘরে রেখে আসে। তাদের একান্ত মুহূর্তের সমাপ্তির পর ছেলেকে কাছে এনে তবেই ঘুমোবে। ছেলেটাকে ছাড়া লোকটা একটু ঘুমাতে পারে না। থাকতে পারবেন ছেলেকে ছাড়া? অরুণ উঠে বিছানায় ছেলের শিয়রে বসে বলে, এক মুহূর্ত না, ওকে ছাড়া চোখের পাতায় ঘুমই নামবে না আমার। কিন্তু এখন বড় হচ্ছে, আজ হোক কাল হোক আলাদাভাবেই রাখতে হবে। পাতা মাথা নাড়ে। কথা ঠিক, কিন্তু এ ব্যাপারে সে কিছুই বলবে না, একটা কথাও না। কারণ সে জানে আগে হোক পরে এ নিয়ে তাকে একটু হলেও খোঁচা শুনতে হবে। অরুণ সরকার না দিলেও আরও অনেকেই আছে বলবে দূরে ঠেলে দিচ্ছে ভোরকে। 3-4 মাস যেতে না যেতেই সৎ ছোট ছেলেকে আলাদা ঘরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কি বলো? অরুণের প্রশ্নে পাতা মুচকি হেসে বলে, আমি কিছুই বলবো না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিছু বললেই ভাবতে পারেন ছেলেকে দূরে রাখার পায়তারা করছি, সৎ মায়ের ট্যাগ লাগিয়ে দেবেন। আবার এও হতে পারে আপনি এই কথাটা আমাকে পরীক্ষা করার জন্যই করেছেন, যে দেখি মেয়েটা কি বলে। অরুণের চোয়াল শক্ত হয়ে যায় নিমেষেই। শক্ত গম্ভীর মুখে বলে, ডোন্ট সে দ্যাট ওয়ার্ড অ্যানিমোর, মার্ক মাই ওয়ার্ড। সৎ মা, সৎ ছেলে, কথাটা তোমার মুখে যেন আর না শুনি, কখনোই না। আর প্রতিবারের মতো একটু বেশি বোঝো পাতাবাহার, কিছুই বলতে হবে না তোমাকে। তবে এই শব্দগুলো বলে আমাকে বা আমার ছেলেকে স্মরণ করিয়ে দিতে হবে না। পাতা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল কিছু বলে ফেলেছে? মনে তো হচ্ছে না। অরুণ ছেলের গা থেকে কমফর্ট সরিয়ে গালে হাত রাখে, ফুলো ঠোঁট জোড়ায় চুমু দিয়ে ডাকে, আব্বু, কলিজা, এই আব্বু। ভোর চোখ মুখ কুচকে ওপাশে ফিরে শোয়। অরুণ আবার ডাকে, মানিক সোনা, ওঠো, এই আব্বু। ভোর কাঁদো কাঁদো ফেস বানিয়ে উঠে বসে। ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু একটু ঘুমালে কি হবে? একটু ঘুমাই না প্লিজ আব্বু। অরুণ ছেলেকে কুলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। আমার ছোট্ট আব্বু, এই একটু না ঘুমালে কি হবে? অনেক বড় লস হবে। ভোর আর ঘুমাবে? আমার ভোর এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। ভোর গাল ফুলিয়ে নেয়। আচ্ছা বুঝলাম না, আজ অফিস ছুটি কেন হলো? আরিয়ান আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখে তার আকাশসম ঘুম। হামি তুলে ঘুমন্ত ছেলের ডায়পার চেক করে খুলে রাখে। রুবির কথার জবাবে বলে, সত্যি যাব না। রুবি মানা করতে সত্যি সে জানে না। আরিয়ান বালিশে পুনরায় মাথা এলিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান রুবির দিকে তাকিয়ে বলে, ভাইয়ের মরহুমা স্বপ্ন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ইস, ভুলেই বসেছিলাম। ভাই এই দিনে অফিসে যাবে না, আবার বাড়িতেও থাকবে না, এলোমেলো ঘুরবে, দান সৎকার করবে, গরিব দুঃখীদের হাতে খাবার পানি তুলে দিবে, মাদ্রাসাগুলো কোরআন শরীফ খতম পড়িয়ে দোয়া করবে তাদের খাবারের। এইসব তবে কোনো আয়োজন করে না। রুবি বিছানার কিনারায় বসে জিজ্ঞাসা করে, আচ্ছা ওনার মৃত্যু কেমন করে হয়েছে? অসুস্থ ছিলেন উনি, হার্টের সমস্যা। ভাই হওয়ার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করা হয়। ডায়াবেটিসের রোগী ছিল, তাই খুব একটা সুবিধা করতে পারিনি। অপারেশনের 7 দিনের মাথায় হঠাৎ চলে যায়। বলে আরিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। রুবি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অরুণ সরকার। অন্য সময়ের মতো ফর্মাল ড্রেস আপ নয়, সাধারণ শার্ট প্যান্ট ও পরনে চটি জুতো। চুলগুলো পরিপাটি নয়, এলোমেলো, তবে উস্কো খুস্কো নয়, একদম সাধারণ বেশি নর্মাল লুক। মুখায়ব নিত্যদিনের মতোই ঠাওর করা মুশকিল। অরুণ হাত ঘড়ি পরে। পাতা তার পাশেই বুকে হাত খুঁজে দাঁড়িয়ে। ভোর বিছানায় শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে খুশিতে। আজও স্কুলে যেতে হবে না, তার মানে অনেক অনেক খেলা, সাইকেল চালানো, মোবাইলে গেম খেলা, কার্টুন দেখা, আর একটু আধটু পড়াশোনা। ইস, প্রতিদিনই যদি এমন হতো। পড়াশোনা করতে তার মোটেও ভালো লাগে না। পড়ালেখা তো একটা ভ্যাম্পায়ার, স্টুডেন্টদের রক্ত চুষে খায় অনবরত। পড়াশোনার নামে সে চাচুর কাছে একটা মামলা করবে, জেলে পাঠিয়ে দেবে। কেন পড়াশোনা বাচ্চাদের ডিস্টার্ব করে ভেবেই ভোরের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে বালিশ শূন্যে ছুঁড়ে লাফিয়ে ওঠে আনন্দে। পাতা ছোট ছোট করে তাকিয়ে তার উল্লাস দেখে। ভোর আম্মুর চাহনি দেখে চুপচাপ গুড বয় হয়ে বসে থাকে। পাতা অল্প হেসে অরুণের দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি জানতে পারি? কেন স্কুলে যেতে পারবো না আমরা? 5 দিন হলো স্কুলে যেতে দিচ্ছে না। আমরা এখন সুস্থ আছি। বলছি যেতে হবে না মানে হবে না, ব্যাস, আর কোনো কথা নয়। গম্ভীর মুখে আদেশবাণী অরুণের। পাতা মানতে নারাজ। কেন যাব না? কোন রিজন তো থাকতে হবে কোনো, তাই না? 1-2 মাস পর সবার এক্সাম, ভোরেরও স্কুলে না গেলে চলবে? ভোর এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপ থাকে না। হাসি খুশি মুখে বলে, আম্মু, স্কুলে না গেলে তো আমাদেরই লাভ, তাই না? স্কুলে গিয়ে গিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই আপু আমাদের ছুটি দিচ্ছে, তাই না আপু? অরুণ ছেলের মাথায় এলোমেলো চুল আছড়ে দেয়। কিছু বলবে এর আগে পাতা বলে, ভোর খুব খুশি হচ্ছে দেখছি। পড়ালেখা দূরে থাকলেই বাঁচি, তাই না? মনে রেখো, ফাইনাল এক্সামে ফার্স্ট না এলে বিয়ে করাবো। লাল টুকটুকে বউ এনে তোমাকে বউয়ের হাতে সঁপে দিব। বলবো, বউমা সামলাও তোমার পড়াচোর ছেলেকে। ভোরের ছোট্ট লজ্জামাখা মুখটা দেখার মতো হয়েছে। সে গাল ফুলিয়ে বুকে হাত গুটিয়ে বসে থাকে। সবাই কিছু হলেই বলবে বিয়ে করাবো, বৌমা আনবো। এটা কি ঠিক? এটা রীতিমতো শিশু নির্যাতন। তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 6 বছর তার। সে তো এইটুকুনি বাচ্চা। অরুণ ছেলের ফুলো গালে চুমু দিয়ে আদর করে বলে, বাড়িতে পড়তে বসালেই চলবে। আশ্চর্য, আপনি কি শুরু করে দিয়েছেন? আমি স্কুলে চাকরি করি, কারো অধীনে চাকরি করি, এমন ভাবে বিনা রিজনে মোটেই মিস দিতে পারি না আমি স্কুল। আচ্ছা, ভোর থাকুক, আমি যাব। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে কড়া সুরে বলে, কেউ যাবে না। পাতার রাগ হয়। একে তো বলছে না কেন অফ দিবে, উপরন্তু হুকুম জারি করা হচ্ছে। সে শান্ত গলায় বলে, কেন? প্রিন্সিপাল ম্যামকে বলেছেন আমি যাব না? কেন সেটা বলেননি? তিনি আমাকে কল করে কিছু হয়েছে কিনা বলে। আমি কি বলবো তাকে? আমার প্রতিদিন কতগুলো ক্লাস থাকে, তারা কিভাবে ম্যানেজ করবে? সৈয়দ ফোন করে, কেন আসি না? ফোনটা দাও। পাতাকে থামিয়ে বলে অরুণ। পাতার কপালে ভাঁজ পড়ে। ফোন কেন চাইছে? সে বাড়িয়ে রাখা হাতে ফোন দেয়। অরুণ রগ খুলে কন্ট্যাক্ট লিস্ট চেক করে সৈয়দ নামক কন্ট্যাক্ট ব্লক লিস্টে ছুঁড়ে মারে। পাতাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, তর্ক করবে না, আমি বলছি কিছুদিন স্কুলে যেতে হবে না, ব্যাস, যাবে না। পাতা কিছু বলবে, অরুণ আবার থামিয়ে বলে, কোনো কথা না, ম্যামের সাথে আমি কথা বলেছি, আবার ইনফর্ম করব। তোমার এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর এই অবরোধ নাকি সৈয়দ, ওর সাথে এত কথা কিসে শুনি? নাম্বার ব্লক লিস্টে ফেলেছি। বিকেলে এসে তোমার সোশ্যাল মিডিয়ায় তল্লাশি চালাবো। পাতা থমথমে গলায় বলে, আপনি সন্দেহ করছেন আমায়? অরুণ পাতার মুখোমুখি দাঁড়ায়। তার গালে আলতো চাপড় মেরে বলল, কাননে ফুলের সমারোহ, ছাগলের হাত থেকে বাঁচাতে হবে না। পাতার কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে, কিন্তু পরবর্তী কাণ্ডে সে বাখারা। ভোর বাবার বাহু ঠেলে সরিয়ে রাগে ক্ষোভে ফুঁসে বলে, আমার আম্মুকে মারলে কেন? অরুণ খানিকটা অবাক হলেও শান্ত চোখে ছেলের দিকে চায়। ছেলের রাগান্বিত মুখটা দেখে বেশ অবাক হয়। পাতা ভোরকে জড়িয়ে ধরে হেসে বলে, আরে পাগল ছেলে, মেরেছে নাকি আমাকে? অতটা সাহস আছে নাকি ওনার? হ্যাঁ, জাস্ট ক্যাজুয়ালি হাত রেখেছে, এই আলতো ভাবে। ভোর, আমি শুনেছি ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অরুণ ছোট ছোট চোখে চায়। পাতা ভেঙচি কাটে। ভোর পাতার গালে হাত বুলিয়ে দেখে, বাবার মতো মুখ বানিয়ে বলে, নেরা কি আম্মু? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, লাড্ডু মাথাকে নেড়া বলে। ভোর বাবার গলা জড়িয়ে মিনমিনে গলায় সরি বলে। অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে বলে, বাবা, স্টাডি রুমে আমার ওয়ালেট আছে, একটু নিয়ে আসো তো। ভোর ঠোঁট ফুলিয়ে বলে, প্রত্যেক দিনই
তুমি এটা ওটা আনতে পারো। ভোর গুড বাই তাই এনে দেবে, তুমিও গুড বাই তাই আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনে দিবে কিন্তু। মধ্যাহ্ন গড়িয়ে বিকেল, কুসুমের ন্যায় উজ্জ্বল নক্ষত্রপিণ্ড পশ্চিম দিগন্তের বুকে উকি দিচ্ছে। সকালে শীতের আমেজ মধ্যাহ্নে না থাকলেও বিকেলের দিকে আবার ফিরে এসেছে। হালকা পবনের টানে সেটা অনুমান করা যায়। ভোর আনিকা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালানো শিখেছে তারা। পাতা ফোন হাতে বাড়ির আঙিনায় বসে আছে। তার দৃষ্টিতে ভোর আনিকা, তার সম্পূর্ণ ধ্যান তাদের উপরই। তবে সাথে ফোনের ডায়াল প্যাডে একটা নম্বরে। অরুণ সরকারকে কল করে করে সে ক্লান্ত। সেই সকালে বেরিয়েছে, এখনও তার খোঁজ খবর নেই। ফোনটা বন্ধ রেখেছে। পাতা খুবই দুশ্চিন্তায় আছে। সে জানতো না আজ অফিস বন্ধ। তারও একটু খটকা লেগেছিল। লোকটা নিত্যরূপে বেরোয়নি, একদম সাধারণ বেশে। লোকটা যাওয়ার পর নিচে নামলে তার রুবির সাথে দেখা হয়। সে হেসে জিজ্ঞাসা করেছিল, অফিসে যাননি কেন? রুবি প্রত্যুত্তরে জবাব দিচ্ছিল, অফিস বন্ধ। পাতা কপালে গাঢ় ভাঁজ পড়ে, কিন্তু পরবর্তী কথা শুনে সে বাখারা হয়ে পড়ে। আজ লোকটার মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ সে জানেই না। লোকটাও কিছু বলেনি, না ভোর জানে। পাতা তারপর থেকেই অনবরত কল করে যাচ্ছে, অথচ লোকটার ফোন প্রথম থেকেই সুইচ অফ। কোথায় লোকটা? আরিয়ান ভাইয়ের থেকে জেনেছে লোকটা এই দিনে এখানে ওখানে যায়, মায়ের কবর জিয়ারত করে, দান সপ্তাহ করে, একা একাই, কারো সাথে যোগাযোগ করবে না। এর আগে ভোরকে নিয়েছিল সাথে, এবার তাও নেয়নি। পাতার মনটা সেই থেকে বিষণ্ণতার অতল গহ্বরে তলিয়ে আছে। নিশ্চয়ই লোকটার মন ভালো নেই। লুকিয়ে চুরিয়ে অগোচরে দুই এক ফোঁটা চোখের জল ফেলছে। ভাবতেই পাতার বুকটা ভারী হয়ে আসে, চোখে নোনা জল ভিড় জমায়। ইয়া আল্লাহ, লোকটা সব কষ্ট তাকে দিক। এরই মাঝে রুবির আগমন ঘটে। পাতার চোখের জল অগোচরে লুকিয়ে মুচকি হাসে। রুবি রূপকে পাতার কাছে দিয়ে বলে, একটু খেয়াল রেখো বড় ভাবি, আমি গোসল সেরে আসছি। পাতা রূপকে কোলে নিয়ে চুমু দিয়ে সায় জানালো। রুবি চলে যায়। রূপ সেদিকে তাকালোই না। পাতাকে পেয়ে সে খুব খুশি। হাতে তালি দিয়ে আম্মা আম্মা বুলি আউড়িয়ে গালে মুখে লালা মাখিয়ে দেয়। পাতা তার গাল টিপে দিয়ে বলে, পচা রূপ, তোমার ভোর ভাইয়া দেখলে পিটিয়ে সোজা করে দিবে তোমার আম্মুকে। আদর করা, হ্যাঁ? রূপ হেসে কুটি কুটি। পাতা আদো আদো বুলিতে বলে, তোমার বড় চাচু কোথায় গেল বলো তো? কলই ধরছে না। বড় আমার বুঝি কষ্ট লাগে না? বুকটা জ্বলছে তো, তাড়াতাড়ি আসতে পারে না? আসুক, সে খুব করে বকে দিব। সব কষ্ট দুঃখ কেন নিজের ভেতর পুষিয়ে রাখবে? সে করলে কি তার ইগোর রফা দফা হবে? তার জন্য যে একজন চিন্তায় অক্কা যাওয়ার পথে, সে খেয়াল মোটেই নেই তার। রূপ আ আ করে শব্দ শুনে পিটপিট করে চেয়ে আবার হাসে। পাতা তার গালে চুমু দিয়ে বুকের সাথে সেটে নিয়ে গুনগুন করে, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, আমি তারে। গুনগুন তা নিয়ে রূপকে উদ্দেশ্য করে বলে, কি করব বলো তো রূপ? হ্যাঁ, শক্ত করে জড়িয়ে ধরে অনেকগুলো আদর করে দিব। পচা না কুচো ম্যানালেস লোকটাকে, ঠিক হবে না? রূপ হাততালি দিয়ে সায় জানালো। অপরদিকে ভোর সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। মুখাবয়ব ভারী সন্দেহভাজন। ফর্সা ফুলো, গাল লাল টুকটুকে হয়ে আছে। নাকের পাটা ফুলেছে। নোনা জলে ভাসমান বড় বড় কালো চক্ষু যুগল পাতা ও রূপের উপর নিবদ্ধ। ভেজা চোখের কান্নি সে ভাসমান পাতা রূপের আদুরে মুহূর্ত। সে রাগে সাইকেল থেকে নেমে ঠেলে ফেলে দেয়, আবারই দৌড়ে আসে। আনিকাও সাইকেল নিয়ে এগিয়ে এসে বলে, এই ভোর, কি হলো? ভোর তার দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, কিছু না, আমি সাইকেল চালাবো না। বলেই হনন করে বাড়ির ভেতর ঢুকে যায়। পাতা দূর থেকে সবই লক্ষ্য করে। রূপকে কোলে নিয়ে সেও উঠে আসে। ভিতরে প্রবেশ করার আগেই আবারিকে আনিকার খেয়াল রাখতে বলে। পাতা তড়িঘড়ি পা চালিয়ে যায়। গিয়ে দেখে ভোর ড্রয়িং রুমে বসে আছে। নাক টানছে অনবরত। কাঁদছে না, তবে চোখের পানি যে কোনো সময় বাঁধনারা হতে পারে। পাতা রূপকে নিয়ে তার পাশে বসে। ভোর টি শার্ট তুলে নাক মুছে। পাতা আঁচল দিয়ে মুছে দিবে, ভোর সরে বসে। রূপ আ আ উ উ করে হাসছে। এটাই যেন ভোরের সহ্য হলো না। সে টি টেবিলে রাখা পানি ভর্তি জগটা লাঠি দিয়ে ফেলে দিল মুহূর্তেই। পাতা অবাক হয়ে বলে, এসব কি ভোর? এরকম কে করে? আমি করি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।